আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকদিন যাবৎ বিজনেস স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ব্যবসায় পরিসংখ্যানের উপর আমি লেকচার ডেলিভারি দিচ্ছি। যারা শুনছো নিয়মিত শুরু থেকে শেষ অবধি দেখবে, আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি লম্বা কোনো ভিডিও দিচ্ছি না, কারণ অনেকে বোরিং হতে পারো। এজন্য ছোট ছোট বিষয়গুলো উপরে আইডিয়া দিয়ে আমি তোমাদেরকে বড় দিকে যাব। সে পর্যন্ত দেখতে থাকো। তো আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। যদি বুঝতে না পারো, হোয়াটসঅ্যাপ 01711488315 এই নাম্বারে যোগাযোগ করবা। তো সাবজেক্টের নাম বিজনেস স্ট্যাটিস্টিক্স। আর যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তো এখানে একটা বিষয়ে দেখো, কনসেপ্ট অফ ইনকাম, তার মানে এভারেজ চ্যাপ্টার। তো এভারেজ মানে কি বলতো, গড়। তো সেই গড় নির্ণয় করার ক্ষেত্রে এখানে কৃষকের ইনকাম থাকতে পারে, আবার ধরো সার্ভিস হোল্ডারের ইনকাম থাকতে পারে, আবার একজন শিল্পোদ্যোক্তা যে আছে তার ইনকাম থাকতে পারে। সুতরাং তিন ক্যাটাগরি। তো এদের যে ইনকামগুলো যদি আমি মাসিক অথবা বার্ষিক একত্র যোগ করে টোটাল যে টাকাটা পাবো, সেই টোটাল টাকাটাকে মানে যতগুলো সংখ্যা এখানে থাকবে তা দিয়ে ভাগ করলে এভারেজটা পাওয়া যাবে। তো এই এভারেজ সম্পর্কে আমি গত ক্লাসে লেকচার অলরেডি দিয়ে ফেলেছি। তা আজকে যে বিষয়টা লেকচার দেওয়ার কথা সেটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ মিডিয়ান। মিডিয়ান কাকে বলে? মধ্যমা। মধ্যমা দুই ভাবে নির্ণয় করা যেতে পারে। একটা হচ্ছে তোমার ফ্রম গ্রুপ ডাটা, আর একটা হলো ফ্রম আনগ্রুপ ডাটা। তো ফ্রম আনগ্রুপ ডাটা কাকে বলে? এই দেখো 3, 4, 5 এখানে তিনটি সংখ্যা আছে। তো এই তিনটি সংখ্যার মধ্যে যেটা মিডিলে অবস্থান করতেছে তার নাম হচ্ছে মিডিয়ান। এখানে সংখ্যাগুলো যদি তোমার এলোমেলো থাকতো, তাহলে আমি ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং সাজিয়ে নিতাম। সাজিয়ে নেওয়ার পরে মাঝখানে যে সংখ্যাটি অবস্থান করবে সেই সংখ্যাকে আমরা মিডিয়ান বলে অভিহিত করব। এই ব্যাপারে আমি বিস্তারিত পরে আরো কথা বলব। এখন মিডিয়ান ফ্রম গ্রুপ ডাটা। তো মিডিয়ান ফ্রম গ্রুপ ডাটা এখানে আমরা আলোচনা করব যে এই তোমার দেখো ক্লাস ইন্টারভেল আছে 30 থেকে 35, ফ্রিকোয়েন্সি আসে 7, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 7। এই যে কিউমুলেটিভ, এটা আমার দরকার পড়বে। আবার 35 থেকে 40 এখানে আছে 6, তাহলে 7 আর 6 কত? 13। 40 থেকে 45 আছে হলো 4, 13 আর 4 হলো 17। 45 থেকে 50 17, যেখানে আছে 3, তার 17 আর 3 হলো 20। আবার 50 থেকে 55 এখানে আছে 5, 20 থেকে 5 হলো 55, কত? 25। আর টোটাল নাম্বারটাও হচ্ছে আমার 25। ঠিক আছে। তো এখানে আমি পরবর্তী যে পেজে যাব, এখানে একটা সূত্র সেট করেছি। সূত্রটা হচ্ছে n/2 অবজারভেশন ইজ মিডিয়ান। সো 25 হচ্ছে টোটাল নাম্বার, তাকে 2 দিয়ে ভাগ করলে 12.5। তো এই 12.5 কার মধ্যে পরে হচ্ছে 35 থেকে 40, যে 35 থেকে 45 যে ক্লাসটা আছে তার মধ্যে। এখানে সূত্রটা কি দেখো, L প্লাস n/2 মাইনাস PCF, নিচে হচ্ছে F ইন্টু সি। এল মানে লোয়ার লিমিট। লোয়ার লিমিট হচ্ছে ওই যে একটা ক্লাস ছিল 35 থেকে 45, তার ছোট যে সংখ্যাটি সেটা। আর n/2 হলো 12.5, এই যে n/2 হলো 12.5। আর PCF হচ্ছে আগের সংখ্যাটি হলো 7। আর এখানে লেখা আছে এফ। এফ মানে হলো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। তো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস ছিল কত? 6। এখানে কি লেখা আছে? সি ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল হচ্ছে 10। তো আমি এটা যদি জাস্ট ক্যালকুলেশন করি তাহলে আমার টোটালি আসে 44.16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে যদি তোমরা বুঝে থাকো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আর যদি বুঝে না থাকো আমাকে জানাবে, আমি আবারও ট্রাই করব। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।